এই মাধব মহোৎসবে যারা করুণা করে অংশগ্রহণ করেছেন, আমার আদ্যাশক্তি স্বরূপিণী মায়েরা, আপনাদের আতুল চরণ বন্দনা করে অত্যন্ত দাস। ব্রাহ্মণ বৈষ্ণব সুধী মণ্ডলী, স্বাগতম সুস্বাগতম। ভক্ত পদরজ, ভক্ত পদধৌত জল আর ভক্ত ভুক্তায় অবশেষ, তিন সাধনের বল। এই তিনটি ছাড়া সচল ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রের প্রেমচন্দ্রিকা কণা আস্বাদন করা যায় না। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। আজকের জগন্নাথের এই পূর্ণ রথ মহোৎসবে আপনারা সবাই ধন্য, আর আমিও ধন্য। আপনাদের পদরজ আমাদের শিরবিভূষণ। জয় নিতাই। প্রলয় পায়ধি জলে বহিত্র
নাম হরি হর নাম আত্ম সমর্পয়ামি জয় 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 গোরা জয় জয় হে জয় 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 গোরা জয় জয় হে জয় 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 গোরা জয় জয় হে গোরা জয় হে গোরা জয় হে গোরা জয় হে জয় নিতাই এই বিট্টু এটা কোথায় গেল পড়ে গেছে এটা মনে পড়ে জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী নয়নাথ পথগামী জয় নিতাই প্রভু জয় নিতাই আপনাদের শ্রীচরণে ভক্তি বিনম্র দণ্ডবোধ। আজকের জগন্নাথের উৎসব, যে জগন্নাথের কথা হবে, জগন্নাথের পালা হবে, অরুণ আমাকে তাই বললেন। আজকে একটা নতুন পালা শুনবো, আস্বাদন করবো, আমি শুনবো, আমি বলাই ধৃষ্টতা আমার, আপনারা বলবেন। আপনাদের পদরাজ আমাদের দেহ অভিবন্দিত হবে, আমরা সেটা শুধু জাস্ট প্রেজেন্ট করতে পারি। এই তো যাই হোক, আজকের পূর্ণ দিনে আসুন রাধাকৃষ্ণের মিলিত তনু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের রাতুল চরণ বন্দনা করি। শ্যামরায় শ্যামরায় আজকে দুটো তনু এক তনুতে হলেন। আসুন আমার সঙ্গে বলুন, শ্যামরায় লয়ে শ্রী রাধিকায় ব্রজ লীলায় ঝুলনে দোলায় মাতে হায়। শ্যামরায় লয়ে শ্রী রাধিকায় ব্রজ লীলায় ঝুলন দোলায় দোলে হায়। শ্যামরায় লয়ে ব্রজ লীলায় ঝুলনে দোলায় প্রেম খেলায় মাতে হায়। শ্যামরায় লয়ে শ্রী রাধিকায় ব্রজ লীলায় ঝুলন দোলায় দোলে হায়। আস্বাদিতে মহিমায় তুম তনু একাকায় প্রেম ভক্তি দিতে হায় অবতীর্ণ নদিয়া। শ্যামরায় লয়ে শ্রী শ্যামরায় 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 আহা চাঁদে চাঁদে আজ মিলন করা, চাঁদে চাঁদে আজ মিলন হলো। চাঁদে চাঁদে আজ মিলন হলো। চাঁদে চাঁদে আজ মিলন হলো। নদিয়াতে প্রকাশিল, ওই চাঁদে চাঁদে আজ মিলন হলো। নদিয়াতে প্রকাশ পেল ওই চাঁদে চাঁদে আজ মিলন হলো। প্রেম ভক্তি বিতারালা, নামে ধরা ভেসে গেল। প্রেমার ভক্তি বিতারালা, ওই নামে ধরা ভেসে গেল। প্রেমার ভক্তি বিতারালা। নামে ধরা ভেসে গেল। প্রেমার ভক্তি তাই গো প্রেমানন্দ নামে ধরা ভেসে ওই চাঁদে চাঁদে আজ মিলন হলো। মাগো একটা কথা বলি, আমি তো জন্ম ভিখিরি জানিস, এখন আমার মাও নেই আর বাবাও নেই, তোরাই আমার মা, তোরাই আমার বাবা। এখন প্রশ্ন হলো একটা কথা, তোদের দ্বারে বছরে একবার করে আসি ভিক্ষা চাইতে, জোরে জোরে একটু উলুধ্বনি দিতে হবে আর জোরে জোরে একটু হরিধ্বনি দিতে হবে, তাতেই জগন্নাথ প্রীত হয়ে যাবে। কি হবে তো? জয় নিতাই, ঠিক সময় মতো
এবারে বুঝতে হবে, চাঁদে চাঁদে মিলন হলো। কোন চাঁদের কথা বলা হয়েছে? নন্দকুল চন্দ্র শ্রীকৃষ্ণ, বৃন্দাবন চন্দ্র। তাহলে নন্দ বংশের তো একটা চাঁদ, তাহলে চাঁদে চাঁদে আর একটা চাঁদ কোথায়? কেন? নন্দকুলে যিনি জন্মগ্রহণ করেছেন কৃষ্ণচন্দ্র, তিনি 24.5 চন্দ্রে বিভাবিত যারা তনুবল্লরী। মাগো আকাশে আমরা একটা চন্দ্র দেখি, তাও কলঙ্কিত চাঁদ। কিন্তু শ্রীধাম বৃন্দাবনে নন্দকুলের ঘরে জন্মগ্রহণ করেছে 24.5 চন্দ্র। ওই 24.5টা চাঁদ একসঙ্গে এসেছে, ওই একটা চাঁদে মিলন হয়েছে। তাহলে সেই চাঁদের কি প্রভা, কি ঔজ্জ্বল্য, চিন্তা করে নে। এটা হলো নন্দকুল চাঁদ, কৃষ্ণের কথা বলা হলো। তাহলে আর একটা চাঁদকে কেন? বিশ্বভানুনন্দিনী রাধা ঠাকুরানী, যিনি কৃষ্ণের বামাঙ্গ থেকে তৈরি হয়েছেন, বার্ষভানবী, কৃষ্ণের বামাঙ্গ সম্ভূতা, নির্বাণ বা মুক্তিদাত্রী। তাহলে নন্দকুল চাঁদ আর বিশ্বভানুকুল চাঁদ, দুটো চাঁদ একসঙ্গে মিলিত হলো। চিন্তা করে নে ওমা, মিলিত হলো মানে কি? মিলিত হলো মানে কি? মিশে গেল। কি ঠাকুরদা? মিলিত হলো মানে মিশে গেল। তো ধরুন আপনি চায়ে দুধ দিলেন, চায়ের জল আর লিকার আর দুধ মিশে গেল না? তাহলে মিশে গেল মানে মিশ্রিত হলো। তাহলে মিশ্রিত হয়ে কি হলো? ওই মিশ্র পরিবারে জগন্নাথ মিশ্র পুরন্দরের ঘরে আমার গৌর হরি হয়ে উদয় হলেন আমার মহাপ্রভু। নদিয়া, ন মানে নটা, দিয়া মানে প্রদীপ। আমাদের এই সুদুর্লভ দেহের 9টি দরজা আছে। 2টি চোখ, 2টি নাকের ছিদ্র, 2টি কানের ছিদ্র, মুখ, লিঙ্গ আর উপস্থ, এই 9টা দরজা। মহাপ্রভু কি বললেন? এই 9টা দ্বারে 9টা প্রদীপ জ্বালিয়ে দিতে হবে। কেন না? দরজাগুলো বলো অন্ধকার। তাহলে কি করতে হবে? জ্ঞানের আলো, প্রেমের আলো, ভক্তির আলো, আত্মসমর্পণের আলো জ্বালিয়ে দিতে হবে। তাই 9টা দ্বারে মহাপ্রভু প্রদীপ জ্বালিয়ে দিলেন। তাই নবদার যুক্ত শরীরে নবরসের আঙ্গিকে পরিস্নাত হয়ে নবদা ভক্তি আস্বাদন করত অষ্টসাত্ত্বিক ভাববিকারে বিভাবিত হয়েছেন কলিযুগ পাবন অবতার রাধাকৃষ্ণের মিলিত তনু আমার গৌর ভগবান। কলিযুগের পাবন অবতার আমরা কলির জীব, আমাদের মুক্তি দেওয়ার জন্য নেমে এলেন রাধাকৃষ্ণের মিলিত তনু গৌর ভগবান। নয়ন থেকে ঝরে পড়ছে প্রেমধারা আর বদনে কৃষ্ণ নাম। অগ্নি পুরাণ থেকে নিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে। ব্রহ্মাণ্ড পুরাণ থেকে নিলেন হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর কলির জীবের একমাত্র মুক্তির উপায়। হর্ষ প্রভু কহে শোনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলহ পরমই উপায়। সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মর্জন। হরিনামের বহু অর্থ, 2 মুখ্যতম। একবার হরিনাম বললে কি হবে? তোর সব অমঙ্গল দূর হয়ে যাবে আর প্রেম দিয়ে হরণ করবে হরি তোর প্রাণ। কায় মনোবাক্যে একবার বল, একবার বল। আর কতদিন এমন করে ঘুরবো প্রভু? দেখা দাও, দেখা দাও, দেখা দাও। কাঁদে আমার মহাপ্রভু কলির জীবের মুক্তির জন্য। কি বলছেন? বলো আরে কতদিন
এমনি করে হেরিব না তোমায় পরাণ ভরে। আর কতদিন আমি সাধন এমনি করে আমি আরাধনা জানি না, আমি ডাকবো জানি না, একবার দেখা দাও পতিত বাবা, একবার দেখা দাও। আরে কতদিন এমনি করে হেরিব না তোমায় পরাণ ভরে। আর কতদিন এমনি করে হেরবো না তোমায় পরাণ ভরে। দাও দর্শন হে মন মোহন, দাও দর্শন হে মন মোহন, দাও দর্শন হে মন মোহন, দাও দর্শন হে মন মোহন। বাহিরে হৃদয় মাঝারে ওহে প্রাণনা করো আশা, রাখো আপন করে। আর কতদিন এমনি করে হেরবো না তোমায় পরাণ ভরে। আর কতদিন, আরে কতদিন, আরে কত দেখা নিতাই গৌতমানন্দ পুত্র হরিবল। দেখা সবাইকার অন্তরে হরিপ্রেমী উদ্ভাসিত হোক। হরি হরিতিত হরি, যিনি আমাদের জীবত্বের দুর্গতি হরণ করেন তিনি হলেন শ্রী হরি, তিনি হলেন জগন্নাথ, জগতের নাথ। সেই জগন্নাথের লীলা আজকের আমরা আস্বাদন করব কায় মন আর বাক্যে। কিন্তু তার আগে জগন্নাথের কথা একটু শুনে নিই। দুটো ছোট্ট ছোট্ট গল্প বলবো জগন্নাথ সম্বন্ধে। তত্ত্বকথা তো অনেক শুনেছেন, আজকের জগন্নাথের সম্বন্ধে একটু লীলা শুনুন। জগন্নাথ মানে জগতের নাথ, কলিযুগের রাজাকে জগন্নাথ। গুরু নানক চলেছেন জগন্নাথ দর্শনে। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরলং সঙ্গীত চরণ আভীরি নারী কমলা বদনা সাদ মধুর রমা শম্ভু ব্রহ্মামরপতি গণেশ চিত্ত পদৌ পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাদু। জগন্নাথ দেখা দাও জগন্নাথ, একবার দেখা দাও, একবার অনেক আশা নিয়ে এসেছি তোমার শ্রী মন্দিরে, একবার দেখা দাও জগতের নাথ, জগবন্ধু, একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও। দেখা ধর্মী তুই গুরু নানক এসে দাঁড়িয়েছেন জগন্নাথ মন্দিরে, নয়ন থেকে ঝরে পড়ছে বেদনা ধারা। কত আশা করে এসেছি জগন্নাথ তোমায় দেখবো বলে, আর জগন্নাথ মন্দিরের যারা পরিছা না, বিধর্মী তুই, জগন্নাথ মন্দিরে তোকে প্রবেশের অধিকার দেব না। দুজন শিষ্য নিয়ে এসেছেন গুরু নানক, হাত জোড় করে বললেন দেখা হবে না। না, তোর মতো বিধর্মী অনাচারী আমার জগন্নাথ সুন্দরকে দেখতে পায় না।
বিশ্বাস করতে পারছেন না গুরু নানক, কি বলছি? প্রভুর কাছে এসেছি। শোনো 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 পুরোহিতের দল, আমি প্রভুর কাছে এসেছি শুধু একবার দূর থেকে দেখবো বলে। তার চন্দ্রবদন দেখা হবে না, দেখা হবে না, বলো না দেখা হবে না। না না, বেরিয়ে যা, দেখা হবে না। কিন্তু শুনেছি, হে জগন্নাথ, হে জগবন্ধু সুন্দর, যারা তোমার দেখার বাসনা নিয়ে নীলাচলে পা দেয়, তুমি কাউকে নিরাশ করো না, তুমি কাউকে নিরাশ করো না। তুমি যে জগন্নাথ, জগতের বন্ধু, তুমি যে করুণা সুন্দর, তুমি তো পতিত পাবন অবতার। শোনো, তুমি যেই হও তাই হও, তুমি শিখদের ধর্মগুরু হতে পারো, কিন্তু আমাদের জগবন্ধু সুন্দরের মন্দিরে আমরা তোমাকে প্রবেশের অধিকার দেব না, দেব না, দেব না। নানকের সঙ্গে এসেছিলেন দুজন শিষ্য, হাত জোড় করে বললেন, গুরুদেব কি দেখা হবে না? গুরুদেব বলিস না, কত আশা করে এসেছি, কত কষ্ট করে এসেছি নীলাচলে, শুধু একবার মহাপ্রভুর চন্দ্রবদন দেখব। যদি দেখা না হয় তাহলে এই জীবন ধারণ করে আমার কি দরকার? আর আমি বাঁচতে চাই না, এই দেহের আমার কোনো প্রয়োজন নেই। চল ওই সমুদ্রের ধারে, আমি সমুদ্রের জলে প্রাণ বিসর্জন দেব। ছুটে চলেছে গুরু নানক দুই শিষ্যকে নিয়ে, আর শিষ্যরা পেছন পেছন যাচ্ছে। গুরুদেব, গুরুদেব, আত্মহত্যা মহাপাপ, গুরুদেব না না না। যেই জলে ঝাঁপ দিতে যাবে জগন্নাথ, সঙ্গে সঙ্গে সামনে এসে দাঁড়ালো একটা কালো মতো ছেলে। কোথায় যাচ্ছ তুমি? কে? তুমি কোথায় যাচ্ছ নানক? জানো, কত আশা দিয়ে কত কষ্ট করে এসেছিলাম জগন্নাথকে দেখবো বলে। সবাই বলে জগন্নাথ নাকি জগতের বন্ধু। আচ্ছা বলতে পারো বালক, সে যদি জগতের বন্ধু হবে তাহলে আমার বন্ধু হলো না কেন? দেখা দিল না কেন? ছোট্ট ছেলেটা আস্তে আস্তে এগিয়ে এলো নানকের কাছে। নানক তখন বালির ওপর বসে পড়েছে পামুড়ে, চোখ থেকে পড়ছে শ্রাবণের ধারা। ছোট্ট ছেলেটা তার উত্তরে দিয়ে নানকের চোখে জল মুছে দিয়ে বলছে, কেন কষ্ট পাচ্ছ? কেন দুঃখ পাচ্ছ? কেন বেদনা পাচ্ছ? অনেক আশা নিয়ে এসেছিলাম, হলো না। নিশ্চয়ই আমার ভজনের কোনো জায়গায় ত্রুটি ছিল বালক, জানো না? নিশ্চয়ই ভজনের কোনো জায়গায় ত্রুটি ছিল, তাই প্রভু আমায় দেখা দিলেন না। শুনেছি প্রভু সবাইকে আর মনোবাসনা পূর্ণ করেন, আমার মনোবাসনা তিনি পূর্ণ করলেন না। কে বললো তোমার মনোবাসনা পূর্ণ করলেন না? এই নাও গো, এই নাও। বলে একটা থালা এনেছে, থালায় সুন্দর সুন্দর প্রসাদ এনেছে। নানকের হাতে দিয়ে সেই কালো মতো ছেলেটা বলল, আগে তুমি সেবা করো, শান্ত হও, ধৈর্য ধরো, তারপর তো জগন্নাথ দর্শন পাবে। ছোট্ট ছেলেটার একটা মাত্র সুন্দর কথা কানের ভিতর দিয়ে হৃদয়ের মর্মতন্ত্রে যেন অনুরণ তুলল। দেখা দেবে আমার প্রিয় জগন্নাথ, দেখা দেবে। আমি বিধর্মী জেনেও দেখা দেবে। কেন দেখা দেবে না? সে যে জগতের বন্ধু, জগতের নাথ, সবাইকে দেখা দিতে পারে, আর তোমায় দেখা দেবে না? নিশ্চয়ই দেবে। কে জানে কি হয়েছে জানি না বাপু, তবে একটা কথা বলি, হয়তো তুমি তাকে দেখতে পাচ্ছ। কি বললি বালক? হ্যাঁ গো, আমি মিথ্যে কথা বলি না। আমি একটা কথা জানি, জগন্নাথ সবাইকে দেখা দেয়। তুমি হয়তো তাকে দেখতে পাচ্ছ না, সে হয়তো তোমাকে গোপনে গোপনে দেখা দিয়ে আনন্দ পাচ্ছে। চারদিকে দেখছে গুরু নানক, কোথায় কোথায় করুণাময়, কোথায় তুমি একবার দেখা দেবে না? একবার তোমায় দেখতে পাবো না? নানক, আগে তুমি সেবা করো, সেবা করে নাও। অনেক দূর থেকে এসেছো, খুব পরিশ্রান্ত হয়েছ, একটু সেবা করে নাও। আচ্ছা
তোমাকে সেবা করতে হবে না, আমি আজ তোমাকে নিজে হাতে খাইয়ে দেবো। চমকে উঠলেন নানকের দুই শিষ্য। গুরুদেবকে ছেলেটা খাইয়ে দেবে, এই কালো মতো ছেলেটা? এসো এসো এসো, বসো বসো। উত্তরে দিয়ে মুখটা ভালো করে মুছিয়ে দিল। প্রসাদ নিয়ে নানকের যেই মুখে দিয়েছে, নানক তাকিয়ে আছে জল ভরা চোখে। চকিতের মতো কি দেখলেন? কালো চোখ তার সামনে দাঁড়িয়ে আছে। নানক, দেখে নে, দেখে নে, আমায় দেখে নে। তোর চোখের জল বৃথা হতে পারে না, তাই আমি ছুটে এসেছি তোর কাছে, তোকে দেখা দিলাম, তোকে নিজে হাতে সেবা দিলাম। চোখের জল ফেলিস না, আমি তোর জগন্নাথ জগবন্ধু সুন্দর। দেখতে দেখতে নানক জ্ঞান হারিয়ে পড়ে গেল বালির ওপরে। আর ছোট্ট ছেলেটা আস্তে আস্তে চলে যাচ্ছে। ছোট্ট ছোট্ট ছেলেটা চলে যাচ্ছে। আর দুজন শিষ্য, গুরুদেব গুরুদেব, সমুদ্র থেকে জল এনে গুরুদেব চোখে মুখে দিল। আর নানক তখন জ্ঞান ফিরে বলছে, এই ওই চলে গেল, ওই চলে গেল, ওই চলে গেল। কে গুরুদেব? ওরে, যাকে দেখার জন্য এত কষ্ট করে এসেছি, সে কি করুণাময় জানি, নিজে হাতে আমায় খাইয়ে দিয়ে গেল, আমার শ্রান্তি দূর করে দিয়ে গেল, আমায় দর্শন দিয়ে আনন্দ দিয়ে চলে গেল। দেখে আয়, দেখে আয়, যা। ছোট্ট ছেলেটা এগিয়ে চলেছে, আর পেছন পেছন দুটো ছেলে বলছে, এই বালক, এই বালক, এই বালক। বালকটা যেতে যেতে যেই দুজন শিশু চমকে উঠছে। কে? নীলাচল চন্দ্র। আহা, শ্রী জগন্নাথ সুন্দর প্রশান্ত মূর্তি সামনে এসে দাঁড়িয়েছে। দুটো বড় বড় চোখ, সব যেন অন্তরটা দেখে নিচ্ছি। গুরুদেব, গুরুদেব, একে কাকে দেখছি? নানক দূর থেকে বলছে, ওরে, ওই তোমার পতিত পাবন অবতার জগন্নাথ, ওই তো কলিযুগের রাজা। ওরে, নয়ন ভরে দেখে নে, এমন সুদিন আর আসবে না। ওরে, রাতুল চরণে আত্মসমর্পণ কর তোরা। এই হলো গুরু নানকের গল্প, গুরু নানকের জগন্নাথ দর্শন। ঠিক এর বিপরীত দিকে আর একটা গল্প বলবো জগন্নাথের। তালিছা মহাপাত্র। এই এবার এটা খুলি, একটু খুলি নাকি? এটা খুব ভার খুলে ফেলি? আচ্ছা, আবার গলায় পড়ে। তালিতা মহাপাত্র জগন্নাথের সেবা করে, অঙ্গরক্ষক। তখন রাজা হচ্ছে মহারাজ পুরুষোত্তম দেব নীলাচল। মহারাজ পুরুষোত্তম দেব ওই প্রত্যেকদিন রাত্রে জগন্নাথের গলায় যে মালা পরে না, নীলপদ্মের মালা জগন্নাথ পরেন। আহ, সুন্দর দেখতে। তা আজকের রাজা পুরুষোত্তম দেব মনে মনে ইচ্ছা হলো আজকের মন্দিরে যাব। রানীকে বলছেন, রানী, আমি মন্দিরে যাব। কেন? এই জগন্নাথের গলায় যে মালাটা আছে, নীলপদ্মের মালা, আমার মনে বড় আনন্দ হচ্ছে, ওই মালাটা আমি আজকে নিজে গলায়। কেন স্বামী? কাউকে আনতে আদেশ দিন? না না, প্রভুর গলার মালা, তার মর্যাদা আছে। আমি কে? নীলাচলের রাজা। আমার রাজাকে ওই জগন্নাথ। আমি আমার রাজার কাছে যাব, হেঁটে যাব, রাজার কাছ থেকে চেয়ে নেব, প্রসাদী মালা গলায় দিয়ে আনন্দ পাবো। পুরুষোত্তম দেব বেরিয়েছে। আর ওদিকে তালিছা মহাপাত্র জগন্নাথের সেবা করেন, কিন্তু মনে মনে তার একটু দুষ্ট বুদ্ধি ছিল। কি বুদ্ধি জানেন? ঘরে বউ ছিল, ঘরে বউ ছিল, কিন্তু বাঁধা মেয়ে ছেলের কাছে যেত। জগন্নাথ মন্দিরে যারা দেবদাসী ছিল, লুকিয়ে লুকিয়ে তালিছা মহাপাত্র তাদের কাছে যেত। আর আজকের কি ঘটনা ঘটেছে দেখুন। তালিছা মহাপাত্র জগন্নাথকে শয়নে দিয়েছেন। তালিছা মহাপাত্র ওই নীলকমলের মালাটা তুলে নিয়ে বলছেন, আজকের আমি আমার প্রেমিকাকে দেবো বলে প্রেমিকার ঘরে গিয়ে প্রেমিকার গলায় পরিয়ে দিয়েছে। আর ওদিকে রাজা জগন্নাথ মন্দিরে এসেছে। তালিছা মহাপাত্র, তালিছা, মহারাজ এসেছেন। কই তালিছা? জগন্নাথের গলায় নীলকমলের মালাটা, আজকের আমায় প্রসাদী মালাটা দাও, আমি গলায় পরে আনন্দ পাবো। সঙ্গে সঙ্গে খবর গেছে,
ওই দেবদাসের ঘরে তালিচা মাহাপাত্র আছে। এখন তালিচা মাহাপাত্র যাকে ভালোবাসতো তার নাম পদ্মাবতী, সুন্দর এক ঢালা চুল, এখন গলায় মালা দিয়েছে। এই রাজা এসেছেন, তাড়াতাড়ি মালাটা চাইছে, দাও। তালিচা মাহাপাত্র, দাও মালাটা দাও। তাড়াতাড়ি নিতে গিয়ে ওই দেবদাসীর মাথার একটা চুল ওই মালায় জড়িয়ে গেল। তাড়াতাড়ি নিয়ে আসছে, মহারাজ মহারাজ মহারাজ, এই যে দাও নীলকমলের মালা দাও। এই নীল মহারাজ, নীলকমলের মালা, জগন্নাথের প্রসাদী মালা। মঙ্গল হোক, মঙ্গল হোক, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আনন্দ করতে করতে চলে যাচ্ছেন মহারাজ পুরুষোত্তম দেব। এখন ঘরে এসেছেন। এখন রানী বলছে, রাজা দেখি তোমার মালাটা। এই নাও রানী, এই নাও। রানী চমকে উঠল, জগন্নাথের গলার মালায় তাতে এত বড় একটা লম্বা চুল। মহারাজ কেন? জগন্নাথের মাথায় কি চুল আছে? তা তো জানি না, এতদিন তো দেখিনি। জগন্নাথ তো কাঠের দেবতা, মাথায় চুল তো দেখিনি। সুভদ্রা দেবীর চুল দেখিনি, বলরামের চুল দেখিনি। তাহলে মহারাজ এই মালার মধ্যে এত মেয়ে ছেলের মতো এত লম্বা চুল এলো কি করে? প্রায় 1 হাত পরিমাণ লম্বা চুল। এই রাজা গেছে রেগে, তালিচা মাহাপাত্র। আর এদিকে তালিচা মাহাপাত্র জেনে গেছে রাজার মালায় চুল ছিল, সঙ্গে সঙ্গে একটা পর চুল নিয়ে জগন্নাথের মাথায় পরিয়ে দিয়ে তারপর মুকুট পরিয়ে দিয়েছে। তালিচা চলো মন্দিরে যাব। মহারাজ এত রাত্রে মন্দিরে? হ্যাঁ মন্দিরে যাব, চলো। আমি নিজে দেখতে চাই। কি দেখবেন মহারাজ? জগন্নাথের মাথায় নাকি চুল আছে। আমার রানী বলল, এতদিন আমি দেখিনি, আমি তার সেবক, এতদিন নীলাচলে বাস করছি, আমি জগন্নাথের সেবক, আমি ভৃত্য, আমার প্রভু জগন্নাথ, জগন্নাথের মাথায় চুল তো কখনো দেখিনি। তালিচা মাহাপাত্র ভয় থরথর করে কাঁপছে আর মনে মনে ডাকছে, জগন্নাথ জগন্নাথ বাঁচাও, জগন্নাথ আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, এবার আমায় বাঁচিয়ে দাও জগন্নাথ, এবার আমি নিশ্চিত মারা যাব জগন্নাথ, আমি তোমার শ্রীচরণের দাস, তুমি আমার প্রভু, আমাকে রক্ষা করো। আমি যা করেছি অন্যায় করেছি, এইবার আমায় বাঁচিয়ে দাও। জগন্নাথ মুচকি মুচকি হাসছে। চিন্তা করছিস কেন তালিছা? মন্দিরে মহারাজকে ঢুকতে দে, যা করতে চায় করুক, কিন্তু আমি তো একটা পরচুল পরিয়ে দিয়েছি প্রভু তোমার মাথায়। যা বলছি শোন তালিছা, শোন। ঠিক আছে, মহারাজকে ঢুকতে দে। মহারাজ পুরুষোত্তম দেব গিয়ে জগন্নাথকে প্রণাম করলেন, দণ্ডবত প্রণাম করলেন, বৈষ্ণব উচিত প্রণাম, দণ্ডবত প্রণাম করলেন। শ্রবণ, নামজ্ঞান, ধ্যান, স্মরণ আর প্রণতি, পঞ্চাঙ্গ উপাসারে জগন্নাথের উপাসনা করলেন। জগন্নাথের পঞ্চবিধান অনুসারে সেবা করতে হয়। পূজন, নামজ্ঞান, ধ্যান, স্মরণ আর প্রণতি, এই ভজনের 5টি এতে জগন্নাথকে সেবা করতে হয়। তালিছা জগন্নাথের মাথায় মুকুট খোল। তারপরে খুলে দিয়েছে, যেই খুলে দিয়েছে এক হাত চুল ওই পরচুলটা লাগিয়ে দিয়েছে। জগন্নাথের মাথায় চুল, এই টেনে দেখতো, সেই টেনেছে, সঙ্গে সঙ্গে কি হলো? চুলটা উঠে এলো আর জগন্নাথের মাথা থেকে রক্তের ধারা গড়িয়ে পড়লো। টপ টপ, রক্ত কোথায় পড়ছে? কেন মহারাজ? জগন্নাথের মাথা চুল আপনি টানতে বললেন, আমি টানলাম, জগন্নাথের মাথা চুল ছিঁড়ে গেল, রক্ত বেরিয়ে এলো। সে কি? জগন্নাথের মাথার চুল? হ্যাঁ মহারাজ, আপনি টেনে দেখুন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো তো। হ্যাঁ মহারাজ, জগন্নাথের মাথায় চুল আছে, এতদিন আমি দেখিনি না। ঠিক আছে তালিছা, ঠিক আছে, প্রভু জগন্নাথ মঙ্গল করো, সবাইকার মঙ্গল করো। রাজা পুরুষোত্তম যেই চলে গেলেন, তালিচা মাহাপাত্র আচার খেয়ে পড়লেন জগন্নাথের পদারবিন্দে। প্রভু জগন্নাথ, আমার প্রতি তোমার এত দয়া জগন্নাথ, আমার প্রতি তোমার এত দয়া। আমার কৃতকর্ম তুমি সত্য করে দিলে। তালিছা, তুই যে আমায় ভালোবাসিস, তুই যদি আমায় ভালোবাসিস, আমি তোর প্রভু, আমি তোকে ভালোবাসতে পারি না? কেন কাঁদিস? তুই আমায় ভালোবাসা দিয়েছিস, তাই ভালোবাসা প্রতিদানে পেয়েছিস।
তুই যদি আমায় ভালোবাসা দান না করতিস, আমি প্রতিদানে তোকে ভালোবাসা দিতে পারতাম না। আগে জগতে দিতে শেখ, দান করতে শেখ, তারপরে প্রতিদান পাবি। তালিচা মহাপাত্র বলছে, আমি ধন্য হয়ে গেলাম। জগন্নাথ, আজ থেকে নিজের কথা ভাববো না। তুমি আমার মন, তুমি আমার প্রাণ, তুমি আমার শুদ্ধ চৈতন্য। আমি অনু চৈতন্য, তুমি বিভু চৈতন্য। তোমার শ্রীচরণে পরিপূর্ণ আত্মসমর্পণ করলাম। আমার ভালো নাও, আমার মন্দ নাও, আমার পাপ নাও, আমার পুণ্য নাও, আমার সূচি নাও, আমার অসুচি নাও, আমার ভেদ নাও, আমার ভিন্ন নাও, আমার উচ্চবর্ণ নাও, আমার অধবর্ণ নাও, এমনকি সুন্দর দেহ তোমার চরণে নিবেদন করলাম। আমাকে তোমার শ্রীচরণের দাস বলে অঙ্গীকার করো জগন্নাথ। আপনি যদি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসতে বাধ্য। কারণ এই জগতের দুটো জিনিস আছে, দান আর প্রতিদান। আমি যদি দান করি, তুমি প্রতিদান দিতে বাধ্য। জগন্নাথ হলেন, তুমি ভগবান, আমি ভক্ত। আমার কিছু নেই, আমার চোখের জল সম্বল। আমি জগন্নাথের চরণে চোখের জল দিয়ে বললাম, প্রভু আমার কিছু নেই, শুধু চোখের জল আছে, তুমি তাই। আর জগন্নাথ বলছে, ওরে, এর থেকে ভালো জিনিস কেউ তোমায় কোনোদিন দেয়নি। নয়নের জল মানে কি জানিস? তোর অন্তরে প্রেমের ভাষা হলো নয়নের জল। তুই প্রেম দিয়ে আমাকে পূজা দিলি, আমি তোর প্রেমিক প্রবর। তাই প্রেম আস্বাদন করে সেই প্রেমেন্দু চন্দ্রিকা আমি তোকে দান করে ধন্য করে দিলাম। তুই আমার শ্রীচরণের দাস হলি। তাই মহাপ্রভু যখন বললেন হরিনাম করো, অপার হরি নামে করুণা, অপার হরি নামে করুণা, অপার হরি নামে করুণা, অপার হরি নামে করুণা। প্রাণ রমন বল হরি বল, প্রাণ রমন বল হরি বল, প্রাণ
বসে আছিস কেন চুপচাপ? বসে আছিস কেন? বসে যদি থাকবে এবার নাম করবি না? কলিযুগের যুগধর্ম হলো হরিনাম সংকীর্তন। একদম পরিষ্কার কথা শুনে নে ভালো। কলিযুগের, এটা কলিযুগ, যুগধর্ম কি? হরিনাম সংকীর্তন। কৃষ্ণ শক্তি বিনা জিউ হয়, আমাদের জিউ হয় না হয় স্ফুরণ। যতই মনে করি কৃষ্ণ বলবো কৃষ্ণ বলবো, কৃষ্ণ কথা বলছে, কাছে বসে রয়েছে, বলছে কৃষ্ণ কথা। তাহলে কলিযুগের যুগধর্ম হলো হরিনাম সংকীর্তন। কৃষ্ণ শক্তি বিনা জিউ হয় না হয় স্ফুরণ। জিউবা মানে কি? যেখানে হয় রসের আনাগোনা। কি রস? মধুর, মধুরতর, মধুরতম রসের আনাগোনা, তাহারি নাম রসনা। এই রসনায় একবার করো হরি উপাসনা, তাহলে কি দেখতে পাবে? তোমার হৃদয় বৃন্দাবনে, যমুনার তীরে, কেলিকদম্ব বৃক্ষতলে মুরলী বাজাচ্ছে তোমার মুক্তিদাতা। প্রেমার ভক্তি দিতে এসেছেন তিনি তোমার মুকুন্দ কৃষ্ণ ভগবান তোমার হৃদয় বৃন্দাবনে। তাহলে বসে থাকবো কেন? বসে থাকবো না, পলে পলে দিন চলে যায়। মুষ্টিবদ্ধ ছিল তোর ভূমিষ্ঠ সময়, খোলা হাতে অন্তিমেতে হইবে বিদায়। আনো নাই সঙ্গে কিছু, এই মরজগৎ থেকে চলে যাবার সময় কিছু নাহি লয়ে যাবে। তবে কেন এত মায়া? মিথ্যা প্রপঞ্চে ভরা বিষয় বৈভবে। অমন কেন কৃষ্ণ বলো না? কেন হরি বলো না? কেন মিছে বসে কেন মিছে বসে মিছে বসে, কেন মিছে বসে নিত্য
শুদ্ধ কৃষ্ণ প্রেম, ভালো করে নজর করুন, নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো এ উদয়। ওই তো আর লাগছে, ভালো লাগে, হয়ে যাচ্ছে, তোমার করুণায় তো ভালো লাগছে। ও দাদা থাক, যেমন আছে থাক, আর কি করবে, ঠিক আছে ঠিক আছে। নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো এ উদয়। ওগো মনের কথাটা গোপনে রেখো না, মনের কথাটা বলতে আরম্ভ করো। আর কতদিন গোপনে রাখবে? তোমার এই গোপন কথাটি রবে না গোপনে। যেদিন এই গোপন কথাটি 5 জনের সামনে হয়ে যাবে, তখন কি ভাববে? তুমি যার, তুমি তার, আমি যার, আমি তার, যে আমার আমি তার, যে তোমার তুমি তার। লোকে কি বলছে? ভজনিতাই ভজনিতাই ভজনিতাই, মানে ভজনিতাই, ভজনা করো, ভজনা করো, পূজন করো, ভজনা করো, আরাধনা করো, স্মরণ করো, মনন করো, চিন্তন করো, আত্মসমর্পণ করো, ভজনিতাই। 8-10 বছর ধরে ভজনিতাই ভজনিতাই বলে যাচ্ছে ঠাকুরদা, কিন্তু দুঃখ যাচ্ছে না। দারিদ্র নাশ, ভবক্ষয়, ভালো করে লক্ষ্য করো, দারিদ্র নাশ। আমি গরিব ছিলাম, বড় লোক হতে পারছি না, দারিদ্র নাশ, ভবক্ষয়, এই ত্রিতাপ জ্বালার হাত থেকে আমি উদ্ধার পাচ্ছি না, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই 3টে বন্ধনের হাত থেকে মুক্তি পাচ্ছি না। তাহলে দারিদ্র নাশ, ভবক্ষয় নামের মুখ্য ফল নয়। তুমি যে হরিনাম করে বলবে আমাকে বড় লোক করে দাও হরি, না না, হরিনাম করছো মানে কি? নামের ফলে তোমার অন্তরে প্রেম উপজয়। এই যে কৃষ্ণ নাম করছো কেন? তোমার অন্তরে প্রেম সৃষ্টি হচ্ছে। এই প্রেম থেকে কি হবে? অনুরাগ, অনুরাগ থেকে কি হবে? ভক্তি, এই ভক্তি থেকে কি হবে? ঝরবে নয়নের জল, নয়নের জল হয়ে কি হবে? গোবিন্দ চরণে পরিপূর্ণ আত্মসমর্পণ করে তোমার সেবক জীবন ধন্য হয়ে যাবে। নাম করে তুমি মনে মনে ভাবছো আমি বড় লোক হয়ে যাবো। অরুণদা মনে করুন রথটা করেছে, বা আপনাদের গঙ্গারামপুরের লোকেরা মিলে রথটা করেছে। এখন অরুণদা মনে মনে ভাবছে সুন্দর ব্যবসা ফেলেছি গো, সুন্দর ব্যবসা ফেলেছি। যত ভক্ত আসবে সব 100 টাকা করে দাও, প্রসাদ নিয়ে যাও। যেন নবদ্বীপের কল, 70 টাকা করে দিলে প্রসাদ পাবে। বাবা রাগ করো না, বাবা শোনো, গল্পটা শোনো। নবদ্বীপে গিয়েছি, দেবানন্দ গৌড়ীয় মঠ, দেখো বাপু 70 টাকা করে দিলে প্রসাদ দেবে। ঠিক আছে, 4 বন্ধু মিলে গেছি, তাহলে এর কমে হবে না? না, এর কমে দেওয়া যাবে না। একটা ঘর নাও 600 টাকা, আচ্ছা নাও, ঘর একটা নাও। প্রসাদ সকালে 70 টাকা করে 4 জনের, বিকেলে বাবু একটু কম হয় না? না, কম টম নয়। আবার এই দেবানন্দ গৌড়ীয় মঠের বাৎসরিক অনুষ্ঠানের সময় নেদ্রা এসেছে, বাবু এই টাকা দিন আর চাল দিন। সাধুগুরু বৈষ্ণব এসেছেন আমার গৃহে, আমার গৃহ পবিত্র হয়েছে। ব্রাহ্মণরা সবসময় বৈষ্ণবদের চরণ বন্দনা করে, হে বৈষ্ণব স্বাগতম সুস্বাগতম, আসুন আসুন। আসন পেতে দেয়া হলো, বসতে দেয়া হলো। আপনি কিছু সেবা নেবেন? একটু জল দিন, জল দেয়া হলো। কাঁচের গ্লাসে খাবো না, খেতে হবে না। ভালো, স্টিলের গ্লাসে খাবো না, খেতে হবে না। তুমি বৈষ্ণব আসবে আমি তো জানি, আমি তো আপনার থেকে, তোমার থেকে আরো বেশি চালাক। মাটির পাত্র রেখে দিয়েছি, মাটির পাত্রে জল দেবো তোমায়। ব্যাস, সেবা নিলাম, তুলসী পাতা ফেলে দিলাম। ও আপনি জানেন নিয়ম? তাহলে না, আমি জানি না, আমি তোমার প্রভুকে সেবা দিয়েছি, সেই প্রভুর প্রসাদী জল আমি আপনাকে দিলাম, আপনি তাই সেবা নিন। বাহ বাহ, 500 টাকা দিন আর 10 কেজি চাল দিন। 500 টাকা, আচ্ছা 500 টাকা দেয়া হলো, কিন্তু 10 কেজি চালটা বাবু দিতে পারবো না। আমাদের 4 জনের পরিবার, আমি, আমার বউ, আমার ছেলে আর মেয়ে, 20 কেজি করে চাল পাই। এই 20 কেজি চালে আমাদের সংসার চলে, সারা মাস চলে যায়। আপনাকে যদি 10 কেজি চাল দিই, আমরা খাবো কি? 10 কেজি চাল আমায় কিনতে হবে, কেনার সঙ্গতি তো নেই। অরুণদার বাড়িতে গান হলে তবে টাকা পাবো, তবে সংসার চলবে, কোত্থেকে দেবো? এখন অরুণদার বাড়িতে গান কবে হবে? 500 টাকা দিচ্ছি, চাল দিতে পারবো না। না, চাল দিতে হবে, গোবিন্দ সভায় চাল দেবেন না?
কি বিপদ! বাধ্য হয়ে আমার বউকে ডাকলাম, ওমা ওমা পদ্মরানী এসো, মাগো এসো। কি হয়েছে? কারণ যতদিন আমার বউ ছিল ততদিন আমার বউ, এখন মা মারা গেছে, বউ আমার দায়িত্ব নিয়েছে, সংসার চালাচ্ছে সবকিছু, তাহলে বউ থেকে এবার মাতৃপদবাচ্য হয়েছে। তাহলে আমার বউকে কি করে পদ্ম বলে ডাকি? ওমা পদ্ম, তুমি তো আমায় চালাচ্ছ, এখন আমি তোমার ছেলের মতো, তুমি যা করবে তাই হবে, মাগো এসো। এই কি বলছে শোনো। পদ্মমা এসে দাঁড়ালেন, কি হয়েছে? তাহলে এই দেখো চাল চাইছে, এখন চাল কোত্থেকে দেবে? আমার বউ এসে বলছে, আচ্ছা বৈষ্ণব, আপনার শ্রীচরণে বিনয়ের সঙ্গে বলি, চাল দিতে পারবো না। আচ্ছা যদি 2 কুচি চাল দিই? না, 2 কুচি দিলে হবে না, 10 কেজি দিতে হবে। দাঁত থেকে ফিরে যাবে বৈষ্ণব সুজন। ওমা পদ্ম, দেখ কি করবি, দেখ। ওরে আমার কষ্ট আমার থাক, আমার দুঃখ আমার থাক, আমার ব্যথা আমার থাক। ওরে মহান্তের স্বভাব হয় তারিতে পাবো, নিজ কার্য নয় পরার্থে যায় পরের ঘর। ওরা আমার বাড়িতে এসেছে আমার মুক্তির জন্য, ওদের নিজের মুক্তির জন্য নয়। ওরা গোবিন্দের সেবার জন্য এসেছে। বৈষ্ণবগণ আমার দ্বার থেকে বৈমুখ হয়ে ফিরে যাবে বৈষ্ণব সুজন, তারা আমার সোনার সংসার তো শ্মশান হয়ে যাবে। পদ্মমা আমার কাছে এসে বলছে, থালি দিয়ে দিই, বলো যা হওয়ার হয়। হ্যাঁ দিয়ে দি, ওমা দিয়ে দি তাড়াতাড়ি। 10 কেজি চাল অনুমান করে এই নিয়ে প্রভু চলে গেল। এবার আমরা নবদ্বীপে গেছি, আমরা কি আশা করতে পারি না একটু বিনা পয়সায় প্রসাদ পাবো? না চাঁদু, ওটা হবে না। আমি তোমার কাছ থেকে নেবো, আমি তোমায় দেব না। চিন্তা করে দেখুন, সব সময় ব্রাহ্মণরা বৈষ্ণবদের যোগ্য সম্মান দিয়ে এসেছে। আমরা 4 জন বেড়াতে গেছি নবদ্বীপে, আমরা আশা করেছি একটু প্রসাদ পাবো না, 70 টাকা করে দিতে হবে। আমার এক বন্ধু বলছে, পরের বছর এসো না নেদড়ায়, কেমন টাইট দিতে হয়। তো বলছি, ও কি নিজের জন্য এসেছে আমার বাড়ি? না, প্রভুর সেবার জন্য এসেছে। ও আমার বাড়িতে এমনি কখনো আসবে না, বছরে একবার আসবে প্রভুর সেবার জন্য। শুধু একটা কথা জেনে রাখ, তুই কাকে দিচ্ছিস? তুই প্রভুকে দিচ্ছিস। তুই প্রভুকে দিয়েছিস, প্রভুর প্রতিদানে তোরে দেবে, তোর মঙ্গল করবে। কিন্তু তাই বলে বৈষ্ণবের উপরে ক্রোধ করবি? মহাপ্রভু কি বলেছেন? বৈষ্ণব নিন্দুকের মুখ কবি না হেরিবা। যারা বৈষ্ণব নিন্দা করে তাদের মুখ কখনো দেখবে না। বৈষ্ণব যারা নিন্দা করে তাদের মুখ কখনো দেখবে না। ব্রাহ্মণকে নিন্দা করে, ব্রাহ্মণ মেনে নেবে, ব্রাহ্মণ মেনে নেবে। আরে ব্রাহ্মণের তো 9টা গুণ আছে রে ভাই। এই দেখ না, এক একটা সুতো এক একটা সমা দামা তাপা শৌচ ক্ষান্তি ঋজুতা জ্ঞান বিজ্ঞান আস্তিকতা নবগুণে ব্রাহ্মণ। তাই তারা সহিষ্ণু, তাই জিষ্ণু ভগবান বিষ্ণু রাতুল চরণ সেবা করার জন্য তারা কষ্ট সহিষ্ণু। ব্রাহ্মণের সহ্য করার ক্ষমতা আছে। ব্রাহ্মণ উদাসীন, ব্রাহ্মণ কোনোদিন কারোর অভিশাপ দিতে পারে না, সহ্য করে নেবে। কিন্তু ব্রাহ্মণ সহ্য করবে না, তার সামনে বৈষ্ণবের নিন্দা হবে। কারণ ব্রাহ্মণরা সবসময় বৈষ্ণবের শ্রদ্ধা করে এসেছে। কেন? ব্রাহ্মণেরা জানে ব্রাহ্মণের ওপরের আসনটা বৈষ্ণবের। আর সেই বৈষ্ণব শ্রেষ্ঠকে আমার মহাপ্রভু তিনি শিখিয়েছেন, ত্রিনাদপি শুনেছেন তররিব সহিষ্ণু না অমানি না মানবে না কীর্তনিয়া সদা। মহাপ্রভু বলেছেন, প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করে সেই প্রেমে মরে দেহদান। প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। আমি দরিদ্র, তোমাকে পাইনি, তাই আমি দিন, তাই আমি হীন, তাই আমি পতিত, তাই আমি কাঙাল। তাহলে আমি কাঙাল বলে তুমি কাঙালের ঠাকুর, আমি দিন বলে তুমি দীননাথ, আমি পতিত বলে তোমার নাম পতিত পাবন। আর আমার বেলায় তোমার ভক্তির সমৃদ্ধ সিন্ধু শুকিয়ে যেতে পারে না। তুমি চিরকাল আমাকে আশীর্বাদ করে ধন্য করবে, জানি কারণ আমি তোমার শ্রীচরণের দাস। কৃষ্ণচন্দ্র কি বলেছেন? আমার ভক্তের পূজা আমার থেকে বড়। একথা পুরাণ উপনিষদে কইয়াছি দৃঢ়। মোর ভক্তের তেজে যেবা মোরে পূজা মাত্র, সে অধার্মিক পাষণ্ড নহে মোর প্রসাদের পাত্র। আর বৈষ্ণবরা কি বলেছেন? দিনের অধিক দয়া করে ভগবান। যে দিন হবে কি করবে? 2টো মুখের কথা তো বলেছে, বলুক। বৈষ্ণবের স্বভাব দেখুন, 2টো মুখের কথা বলেছে, বলুক।
তারা চলে গেলেন, হাসি মুখে চলে গেলেন। কেন? দিনেরে অধিক দয়া করে ভগবান। কুলীন পণ্ডিত ধনী, তাদের মনে বড় অভিমান। তাই ব্রাহ্মণরা সবসময় বৈষ্ণবের আতুল চরণ ধ্যান করে। জয় নিতাই। আমার জীবনে এমন একটা দিন এসেছিল জানেন, আমি ব্রাহ্মণ, আমি দাক্ষিণাত্য বৈদিক শ্রেণীর ব্রাহ্মণ। আমার গুরুদেব চৈতন্য ডোবায় কিশোরী দাস বাবাজি, যদিও একটা অপ্রাসঙ্গিক কথা বলি, আমি কীর্তন করতে গিয়েছি। আমার গুরুদেব কিশোরী দাস বাবাজি এখন অপ্রকট হয়ে গেছেন। এই আজকের দিনে গুরুদেব অপ্রকট হয়ে গিয়েছিলেন। এই আজকের দিনে গান ছিল আমার দলন ঘাটা। গুরুদেব ওদিকে অপ্রকট হয়ে গেছেন, আমি কীর্তন করছি, সারা গায়ে জ্বালা আরম্ভ হলো। 3 ঘন্টা সেই জ্বালাটা আমি ভোগ করেছিলাম। তখন জানি না তো গুরুদেব চলে গেছেন, অপ্রকট হয়ে গেছেন। এত ভালোবাসতো আমি, ওখানে অপ্রকট হয়ে গেছে, আর দলন ঘাটা এসে আমার গায়ের জ্বালা আরম্ভ হলো। তারপর আমার যে ড্রাইভার ছিল ফোন করে বললো, চক্রবর্তীদা তোমার গুরুদেব আজ অপ্রকট হয়ে গেছে। চলে গেল। চলে যাওয়ার আগে একটুবার বললো না, চলে গেল। সেই দুঃখটা আমার মনে আছে। তিনি হলেন বৈষ্ণব, বৈষ্ণব শ্রেষ্ঠ। তাই বৈষ্ণবের চরণ বন্দনা করি আমরা। সব ব্রাহ্মণরা বৈষ্ণবের চরণ বন্দনা করে। বৈষ্ণব নিন্দা কোনো ব্রাহ্মণ সহ্য করতে পারে না। আর যদি কেউ বৈষ্ণবের নিন্দা করে কি হয় জানেন? আজকের করছো করো, কালকের করছো করো, তারপরের দিন করছো করো। যখন বৈষ্ণবদের চোখ থেকে জলের ধারা ঝরে পড়বে, প্রত্যেকটা বৈষ্ণবের জলের ধারা কাল সর্প হয়ে সেই বৈষ্ণব নিন্দুককে দংশন করবে। নিন্দামন্দ ছেড়ে দিয়ে কৃষ্ণ নাম করো, শুধু নাম, কৃষ্ণ নাম, হরি নাম, প্রাণ ভরে কৃষ্ণ নাম করব। কেন? কলির জীবের স্বরূপ আমরা, কলির জীব, আমাদের স্বরূপ, স্বরূপ মানে সাররূপ। সাররূপ কি? নিত্য কৃষ্ণ দাস। আমরা হলাম দাস। অল্প করি নামানিও দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। দাস মানে কি? চাকর। অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। আগে হয় মুক্ত, পরে সর্ববন্ধ নাশ, তবেই সে হইতে পারে গোবিন্দের শ্রীচরণের দাসের অনুদান। তাহলে গোবিন্দের শ্রীচরণের দাস হলো, তাদের তো কোনো অভিমান থাকে না, তাদের নিজেদের মনে কিছু নেই, সবকিছু দিয়েছে গোবিন্দের চরণে, মানে গুরুদেব চরণে। গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণে, কৃষ্ণ রূপে গুরু কৃপা করে ভক্ত জনে। এখানে কোনো সমালোচনা নিন্দার কোনো ব্যাপার নেই। সবকিছু গিয়ে শেষ হবে বৈষ্ণবের চরণে। সব কথা বৈষ্ণবের চরণে, সব ভজনা বৈষ্ণবের চরণে। আর বৈষ্ণবকে যিনি বুকে স্থান দিয়েছেন তিনি কে? আমার কৃষ্ণ জগবন্ধু জগন্নাথ। চিন্তা করে দেখ, কাকে অপমান করছিস, দেখ আগে, দেখে নে, ওরে দেখে নে, দেখ। তাই আসুন, যত নিন্দা শুনেছি, যত অপবাদ শুনেছি, এক কৃষ্ণ নামে সব ধুয়ে মুছে দিই। আপনাদের অন্তরে সব অভিমান, সব কষ্ট দূর হয়ে যাক এক কৃষ্ণ নামে। শুধু নাম, কৃষ্ণ নাম, হরি নাম, শুধু নাম, কৃষ্ণ নাম, হরি নাম। আনে কথায় আজি নয়, মন চলো ব্রজধাম। শুধু নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম। শুধু নাম, কৃষ্ণ নাম, হরি নাম। নামে পাষাণ হৃদয় গলিবে, দয়ার প্রেমে ভরিবে। নবে পাষাণ হৃদয়
সেই নিতাই গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরিব। নামের সহিত আছে আপনি শ্রীহরে। নাম ভজ নাম চিন্ত নাম কর এই কলির জীবের কৃষ্ণ নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। এই খোকা, তোর বন্ধু আছে? তোর কটা বন্ধু? তোর কটা বন্ধু? ছেলে বন্ধু কটা, মেয়ে বন্ধু কটা? এমনি বললাম, এই স্কুলে তো যাস, তোদের তো কোএডুকেশনের স্কুল, বাট ছেলে পড়ে মেয়ে ছেলে পড়ে, ছেলেরা পড়ে মেয়ে ছেলে পড়ে। তোর কটা ছেলে বন্ধু, কটা মেয়ে বন্ধু? জনা করি। আর মেয়ে বন্ধু দুটো? ও তাই ভাই, হোক না। তাতে কি আছে? আচ্ছা, তোর যদি বন্ধু থাকতে পারে, ওই আমার বন্ধু থাকতে পারে, আমার বন্ধু থাকতে পারে, তাহলে আমার জগন্নাথের বন্ধু থাকতে পারে না? যদি আমার বন্ধু থাকতে পারে, আমার বউয়ের বন্ধু থাকতে পারে, আমার ছেলের বন্ধু থাকতে পারে, আমার মেয়ের বন্ধু থাকতে পারে, তাহলে আমার প্রভু জগন্নাথের বন্ধু থাকতে পারে না? তাহলে আজকের সেই লীলা বন্ধু রূপে জগন্নাথ। জগন্নাথ কাকে বন্ধু পেয়েছিল? একটু মন দিয়ে শুনতে হবে। জগন্নাথের বন্ধুর লীলা। আজকের লীলার বিষয়বস্তু কি? বন্ধু রূপে জগন্নাথ। কত যন্ত্রণা, কত দুঃখ, কত ব্যথার পরে তবে জগন্নাথকে বন্ধু পেয়েছিল। জয়নি তাই আজকের আসুন আমরা সেই লীলা আস্বাদন করি। বন্ধু রূপে জগন্নাথ। ভজ রাধা গোপীনাথ মদন মোহ। জগন্নাথের বন্ধু কোন ঘরে আসছে দেখে নাও। এখনো জগন্নাথের বন্ধু আসেনি। বন্ধু মানে কি? ও ঠাকুরদা, বন্ধু মানে কি হয়?
বন্ধু মানে কি? যে আমার মনের আনন্দ বুঝবে, আমার মনের সুখটা বুঝবে। এই যে বসে আছে আমার বন্ধু সঞ্জিত চক্রবর্তীর মনের দুঃখটা বুঝবে, সঞ্জিত চক্রবর্তীর চোখের জলের গুরুত্ব দেবে, তবেই তো সে বন্ধু। আমার ভাব তার ভাব, তার ভাব আমার ভাব, ভাব আদান প্রদান করবে যে, সেই তো বন্ধু নাকি গো? তাহলে কেমন বন্ধু দেখো, জনম জনম ভরি, আহা জন্ম জন্মের বন্ধু, জনম জনম ভরি কর্ম কারণে সবাই আসে সবে যায় ভাই রে, সবাই আসে সবে যায়। জনম জনম ধরি কর্ম কারণে বন্ধু এক জন্মের নয়, ভাই জন্মে আসে জন্মে। সবই যায় ভাই রে, সবাই আসে সবই যায়। হরিশ্চন্দ্র বলে রাম যুধিষ্ঠির, সীতা দ্রৌপদী তারা, কর্ম ভাগ্যে ফল সবাই পেল রে কর্ম ভাগ ফল সবাই পেল রে, কর্ম ভাগ্যে ফল সবাই পেল রে। কর্ম ভাগ ফল সবাই পেল রে। কর্ম ভাগ্যে পেল অসুর গয়াসুর, কর্ম ভাগ্যে পেল অসুর গয়াসুর, পদ পল্লবে ঠাই ভাই রে সবাই আছে সবই যায় ভাই রে, 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 সবাই আছে সবই যায়। বন্ধুর জন্য আনন্দ ভাগ করে নেব, আবার যদি বিষ ওঠে বিষটাও ভাগ করে নেব। তাই বিদ্যাপতি কি বললেন, আহা হা, ওরে কাম বিষ বিনাশানা